এবার বিদ্যার অহংকার, আমি এমএ পাস, কে বলে আমি মাস্টার ডিগ্রি করেছি, কে বলে আমি অমুক পাস, কে বলে তুমি পাস। কি লাভ হবে? চারি বেদ ষোড় দর্শন পড়িয়া সেজন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, যদি গৌরাঙ্গ নাহি ভজে, বিধাতার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কি বা কাজে। দর্পণে অন্ধের কি বা কাজে। বুঝলে? বুঝলে না? না ও নাগরী, ও নাগরী, লবণ বিহীন তরকারির যেমন মূল্য নাই, যেমন কোনো মূল্য নাই, মরা মানুষের অঙ্গে সোনা দিয়ে সাজালে যেমন শোভা হয় না, যেমন কোনো শোভা হয় না। এই ভবার নবে মানব জন্ম পেয়ে যে আমার গৌর গোবিন্দ চরণ না ভজিল, না ভজিল, তার বাঁচার চেয়ে মরাই ভালো, চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো, তার চেয়ে মরাই ভালো। হবে মানুষ হলো, বাঁচার চেয়ে মরাই ভালো। তাহলে বুঝে নেওয়া গেল তো জাতি বিদ্যা। এবার মহত্বের অহংকার। আমার এই 4 তলা বাড়ি, 8 কামরা ঘর আছে, প্রত্যেকটা ঘরে এসি লাগানো। আমার কি যাতা ব্যাপার ভাবছো? আমি যে গাড়িটা চাপি 30 লাখ টাকা, কে? এই মহত্বের অহংকার যদি তোমার মধ্যে বাসা বেঁধে যায়, তাহলে তুমি ভক্তির রাজ্য থেকে সরে গেলে। জাতিবিদ্যা মহদঞ্চ। এইবার আসছে রূপের অহংকার। রূপের অহংকারটা কিরকম? আসতে, তবে রূপের অহংকারটা সাধারণত পুরুষদের মধ্যে কম আসে। এটা কেউ আবার রাগ করবে বলবা, মহিলাদের মধ্যে একটু বেশি আসে। যদি একটু দেখতে সুন্দরী হয়, বাবা, কালো মানুষের পাশে আর বসবেন কি? কিন্তু কদিন থাকবে? কি গো, কদিন থাকবে রূপের অহংকার? রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী। ফর্সার বাজারে মূল্য নেই, তবে বর্তমানে ফর্সার মূল্য চলছে, বাজারে কোনো মূল্য নেই। এই জড়জাগতিক জগতে ফর্সা দেখে মানুষ পাগল। কিন্তু শোনো, দেখতে সুন্দর হলেই ভালো নয়, এটা জেনে রেখো। শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলরে। শুনে রাখো, পৃথিবীতে কালোর দাম সব থেকে বেশি। কেন? কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনা, বৃষ্টি হয় না কালো মেঘ বিনা। ও মায়েরা, বলবো পরের লাইনটা? বলি, কষ্ট পাবে না তো? যার চোখের তারা কালো নয় রে সখী, নয় রে সখী, তারে কয় বিড়াল সখী, বিড়াল সখী। রূপ থাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। আচ্ছা তোমরাই বলো, ফর্সার আদর করে লোকে, কালো গুলো কি রাস্তায় পড়ে থাকে? রাস্তায় পড়ে থাকে। বিচার করিয়া দেখো, কালোর আদর বেশি, কালোর আদর বেশি। কালোর আদর বেশি কিনা দেখে নাও। 3টে ঠাকুর কালো, বারেক ঠাকুর বড় বাবা, কালী আর কৃষ্ণ, 3টে কালো। সব দেবদেবীর থেকে 3 জন বেশি পুজো পায়, পায় কিনা? তাহলে বিচার করিয়া দেখো, কালোর আদর বেশি, কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়, কালো গায়। কালো মেয়ে যেন মুক্ত কেশি, যেন মুক্ত কেশি। তাহলে বুঝে নেওয়া গেল তো কে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা,
তাহলে জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। আদি পঞ্চকণ্টকা। কাঞ্চনা বলছি ও প্রিয়া, ওই গৌর মোটেই ভালো নয়। সই কে ভালে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, ভিতরে বাহিরে উহা সোনার বদন, ভিতরে উহার কালো, বাহিরে উহার বড় ভালো, ভিতরে উহার কালো। কি বললাম? বাইরে দেখে বিচার করবে না, সবসময় ভেতরটা দেখবে। বাহিরেতে গোরা সরল ও সুন্দর, সাত্বিক ভাবেতে ভোর, ভিতর খুঁজিয়া দেখিতে পাইবে ও বড় দারুণ চোর। বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত সন্ন্যাসী, নাচায় রমণীর প্রাণে, কিন্তু অন্তরে উহার পরাণ কাঁদিছে পর রমণীর গুণে। বড় রমণীর গুণে। কাঞ্চনা মুখ সামলে কথা বল। কেন? আমার গৌর অন্য মেয়ে ছেলের নাম করে? ও প্রিয়া, বলবা বলবা, যদি তোর গৌর অন্য মেয়ে ছেলের নাম না করবে তবে রাধা বলে কাঁদবে কেন? রাধা বলে কাঁদবে কেন? রাধা বলে কাঁদবে কেন? রাধা বলে কাঁদবে কেন? প্রেমময়ী দয়া করো বলে রাধা বলে কাঁদবে কেন? প্রেমময়ী দয়া করো বলে। ওগো কোথায় গয়া আনন্দময়ী? প্রেমময়ী দয়া করো বলে। কোথায় গয়া আনন্দময়ী? প্রেমময়ী দয়া করো বলে। রাধা বলে কাঁদবে কেন? বলো রাধা বলে কাঁদবে কেন? তাহলে বুঝলি তো, ফুলের সঙ্গে তুলনা হবে না, পাঁচটা কাঁটা। জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। ছটা পোকা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। বোঝা গেল? এই পাঁচটা কাঁটা আর ছটা পোকা যতদিন আপনার হৃদয়ে বাসা বেঁধে থাকবে, ততদিন আপনি ও যত মুখে হরি হরি করুন, হরির কাছে পৌঁছাতে পারবেন না। এগুলোকে আগে মন থেকে সরাতে হবে, কেমন? না হলে মন ঠিক নেই, মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। কে? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মায়েরা, সব পূজায় গঙ্গা জল লাগে না? যে কোনো পূজা করবেন গঙ্গা জল দিতে হবে। সব পূজায় যদি গঙ্গা জলে হয়, তাহলে গঙ্গা পূজাটা কোন জলে হয়? ওটা শেষে গিয়ে বলে দেবো। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।
তাহলে বুঝে নেওয়া গেল তো ফুলের সঙ্গেও হবে না। 3 নম্বরে পাতর অরুণ সন্তাপ। অরুণ মানে সূর্য, পাতর মানে প্রভাতের অরুণ। সকালবেলা যে সূর্য ওঠে দেখেছেন? দার্জিলিং গেছেন? দার্জিলিং এর টাইগার হিল থেকে সূর্য ওঠাটাও ভালো দেখা যায়। যারা গেছে তারা বলতে পারবে। ওই দেখবেন একটা ঘরের মধ্যে আগুন লেগে যায়, মনে হবে এটা দূর থেকে একটা ঘর দাউ দাউ করে জ্বলতে 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 ঝপধপাক করে উঠে, আর যেই উঠে গেল ওই ঠান্ডার মধ্যে আপনি 5 মিনিট আগে কাঁপছিলেন, ওই যেই সূর্যটা উঠে গেল গোটা আপনাকে দরদর করে ঘাম দিয়ে দেবে। বোঝা গেল? কাঞ্চনা কি বুঝলি? পাতর অরুণ সন্তপ। শোন, প্রভাতের অরুণ দেখতে ভালো, কিন্তু দেখতে ভালো হলে কি হবে? তাপ আছে রে, তাপ আছে রে প্রভাতে অরুণে তাপ আছে রে। ওই প্রভাতে অরুণে তাপ আছে যে, প্রভাতে অরুণে তাপ আছে রে, প্রভাতে অরুণে তাপ আছে যে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের পিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জ্বালা জুড়াইয়ে যায়। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে। কাঞ্চনা বলছে, ও প্রিয়া কি 3টেই হেরে গেলাম। 3টে হারলাম। কি কি? বিদ্যুৎ, ফুল আর সূর্য, আর 2টো আছে। কিন্তু কি ব্যাপার জানিস? কি কি হলো? জল পড়ছে নাকি? কিন্তু কি ব্যাপার জানিস? যতবার বলছি হেরে যাচ্ছি, কিন্তু বলতে ইচ্ছা হচ্ছে। বলিহারি 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 বলিহারি। একটু মন দিতে হবে, নাহলে বুঝতে পারবেন না। এ 2টো ভাষা, বলিহারি বলিহারি। একটা বলিহারি মানে বাহবা দেয়া, বা বাবা সুন্দর, বলিহারি তোমাদের আসর, বলিহারি সুন্দর আসর। বলিহারি মানে বাহবা দেয়া। ও বাইন ভাই, বলিহারি বলিহারি। আকাশ আজ পুরো বলিহারি। একটা বলিহারি মানে বাহবা, আর একটা বলিহারি বলিহার হারি। বারবার বলি আর হারি, বলি আর হারি। তবু কেন বদন বলতে চায় রে। বলি হারি, তবু কেন, তবু কেন বারবার বদন বলতে চায় রে, বলতে চায় রে। ও প্রিয়া রে, গোরা রূপের যাই বলিহারি। ও প্রিয়া গৌর হরিবের যাই বলি হরে। ও প্রিয়া রে, গোরা রূপে যাই বলি হরে। বলে হারে বলে হারে বলে হারে বলে হারে। যতবার গোরা রূপের কথা বলে বলে আর হারি, বলি আর হারি বলি হারে বলি হারি। তবু তো বদন বলতে চায়, বলতে চায় গোরা রূপের যাই বলি। ও প্রিয়া গোরা রূপে যাই বলি হরি। ও প্রিয়া গোরা রূপে যাই বলি হরি। এই শোন শোন, এবার যার সঙ্গে তুলনা করব
তোর ওই গোরা রূপ হেরেই যাবে। কার সঙ্গে তুলনা করবি কাঞ্চনা? হেরি সুধাকর। ও মাইরা, এবার কার সঙ্গে তুলনা হচ্ছে? সুধাকর। সুধাকর মানে চাঁদ। কে? যার সঙ্গে পৃথিবীর সবাই সুন্দর বলে যাকে। আপনার পাড়ায় যদি কোনো ভালো দেখতে সুন্দর ছেলে কিংবা মেয়ে হয়, কি বলে? চাঁদের মতো মুখ বলে না? সেই চাঁদের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হবে। যেই বলেছে বিষ্ণুপ্রিয়া হাসছে, কাঞ্চনা হেরে ভূত হয়ে যাবি। হেরি সুধাকর। হেরি সুধা, হেরি সুধা, হেরি সুধা কাজ। হেরি সুধাকর, 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 হেরি সুধা, হেরি সুধা, হেরি সুধা, হেরি সুধা, হেরি সুধাকর। আছে চরণ তলে হেরি সুধাকর, মুড়ছি চরণ তলে। ও মাইরা, রূপ গান শুনলে হবে না, শিরায় শিরায় অনুভব করতে হবে। গগনের চাঁদ এতদিন খুব অহংকার ছিল, আমার মতো সুন্দর পৃথিবীতে কেউ নাই। সেই চাঁদ যেদিন আমার নবদ্বীপের নবচাঁদ গৌর সুন্দরকে দর্শন করলো, চাঁদ কি করলো জানেন? সুসাইড করলো। এবছরের লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করেছে। হরিবল। কি দেখে সুসাইড করলো? ইস, আমার মতো কোটি চাঁদ, ছোট করো, আমার মতো কোটি চাঁদ যদি এক জায়গা করা হয় তবু গৌরাঙ্গ রূপের তুলনা হবে না। আর আমি সামান্য একটা চাঁদ তার মাথার উপর থাকবো, এক্ষুনি ঝাঁপ দিয়ে পড়ে যাব। এমনি তো আপনারা জানেন, যেদিন মহাপ্রভুর জন্ম হয়েছিল সেদিন চাঁদ কি ছিল? চন্দ্রগ্রহণ, তাই তো? যেদিন মহাপ্রভুর জন্ম সেদিন চন্দ্রগ্রহণ ছিল, তাই না? আমরা পড়েছি তো, একসঙ্গে তিনটে গ্রহণ। নবদ্বীপে হরিনাম গ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ, আকাশে ছিল চন্দ্রগ্রহণ, তাই তো? মিথ্যে কথা। সেদিন চন্দ্রগ্রহণ ছিল না, কি হয়েছিল জানো? চাঁদ দেখে চাঁদ মুগলু কালো, চাঁদ দেখে চাঁদ মুগলু কালো। বলে এ মুগার দেখাবো না গো, চাঁদ দেখে চাঁদ মুগলু কালো। বলে এ মুগার দেখাবো না গো, চাঁদ দেখে চাঁদ মুগলু কালো। হেরি সুধাকর। ওই গগনের চাঁদ মনে মনে ভাবলো আর ওপরে থাকবো না, ঝাঁপ দিয়ে পড়ে যাব। ও মা, আস্তে। যেই চাঁদ ঝাঁপ দিয়ে পড়লো 10টা টুকরো হয়ে গেল। কে লিখছে? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী, যিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন। চাঁদ যখন 10টা টুকরো হয়ে গেল, মহাপ্রভু বললে, চাঁদ তুই আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলি, আয় তোর ওই 10টা টুকরো দিয়ে আমার পায়ের 10টা নখ তৈরি করে নি। মহাপ্রভুর নখার অবিন্দ হলেন ওই 10 টুকরো চাঁদ। আমি বলছি না, বৈষ্ণব কবি লিখছে, হেরি সুধাকর, মুড়ছি চরণ তলে। হেরি সুধাকর, মুড়ছি চরণ তলে। বড় দর্শন ঘরু বড়রে ভরে, গোরা রূপের যাই প্রিয়া রে। গোরা রূপে যাই বলিহারে ও প্রিয়া রে। গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপে যাই বলিহারি। হেরে গেলি তো? হেরে গেলাম, কিন্তু
শোন, হেরে ভূত হয়ে যাবি। গগনের চাঁদ কত কলা? ও মাইরা, একটা অভিনব তত্ত্ব শুনুন। এই সুনীল, এটা ভালো করে হাইলাইট করে দিও। গগনের চাঁদ কত কলা? 15 কলা। 16 কলার চাঁদ তো নেই। গগনের চাঁদ আজ 15 কলা। গুনে নাও। চাঁদ গোনা হয় কত তারিখ থেকে, কোন তিথি থেকে? প্রতিবাদ, প্রতিবাদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, আবার তারপরের দিন প্রতিবাদ। তাই তো? পূর্ণিমা হোক বা অমাবস্যা হোক, আবার পরের দিন প্রতিবাদ। তাহলে কত হলো? 15 গুনেছে। যাক, গুনেছে একজন হলেও। তাহলে 15 কলা। গগনের চাঁদ 15 কলা। আর আমার গৌর চাঁদ ক কলা জানো? 16 কলা। এই কি করে বললি? কি করে বললাম শুনবি? রাধা ভাবতান্তে সুবলিকতনু নামে কৃষ্ণ স্বরূপং, 2 অঙ্গে 1 অঙ্গ, হেম অঙ্গ আর শ্যাম অঙ্গ মিশ্রিত শ্রী গৌরাঙ্গ। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। কৃষ্ণের জন্মতিথিটা ছিল কোন কত কলায়? 8 কলা। জন্মাষ্টমী ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি, তাই তো? জন্মাষ্টমী, তাহলে 8 কলা। রাধার জন্মটা কোন তিথিতে ছিল? অষ্টমী, রাধা অষ্টমী, তাহলে 8 করা। বলি 8 এ 8 এ 16 রে, 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 16 কলায় পরিপূর্ণ, 8 এ 8 এ 16 কলায় পরিপূর্ণ, বেশি চৈতন্য কলায় পরিপূর্ণ, বেশি চৈতন্য কলায় পরিপূর্ণ, অধিবাসী চৈতন্য, কলায় পরিপূর্ণ, অধিবাসী চৈতন্য, কলায় পরিপূর্ণ। 8 এ 8 এ 16 রে। এই পিয়া, এবার যে জিনিসটা আছে এতে আমি জিতবো জিতবো জিতবো। কিসের সঙ্গে তুলনা করবি? বলে সব থেকে দামি জিনিস। চাঁদে তো হেরে গেলি, শোন কাঞ্চনা, ওই চাঁদের আলো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না। আপনি পূর্ণিমার রাতে উঠানে বেরিয়ে গিয়ে হাতটা এইভাবে ঘিরে দেবেন, ভেতরে অন্ধকার, চাঁদ ঢুকবে না। কিন্তু আমার গৌর চাঁদের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। জানিস, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার গৌর চাঁদের উদয় হয়, উদয় হয়, ও কাঞ্চনা, তার কি হয় জানিস? ভেতর বাহির আলো করে, আলো করে, বাহির আলো করে, ভেতর বাহির আলো করে, উদয় হলে অস্ত যায় না, ভেতর বাহির আলো করে, উদয় হলে আর অস্ত যায় না, চিদানন্দে মোটা ভাই, অস্ত যায় না, উদয় হলে আর অস্ত যায় না, ভেতর বাহির আলো করে। শুধু যদি চাঁদ নিয়ে বলি 1 রাত বলে দেবো, 3 ঘন্টায় হবে না, 1 রাত হয়ে যায়। শুধু চাঁদ নিয়ে বলবো। চাঁদ কত কলা? যদি 15 কলাই হয়, 15টা কলা কি কি? কেন 15 কলা হয়ে গেল? 16 কলা ছিল। শুধু চাঁদ নিয়ে 1 রাত বলা যাবে। তাহলে চাঁদ ছাড়লাম। এবার চাঁদ বলতে গেলে এদিকে সব রয়ে যাবে। চলুন এবার যার সঙ্গে কাঞ্চনা তুলনা করবে সেটা হচ্ছে মেয়েদের সব থেকে ফেভার জিনিস। কি? এই মেয়েদের সব থেকে ফেভার জিনিস কি গো? মেয়েদের ফেভার জিনিস মাইক লাগবে ওখানে, জিজ্ঞেস করো। মাইক লাগলে বলো, আমি দিয়ে দিচ্ছি। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়, তারে মানুষ কয়। আপনাকে দেখলেই বোঝা যাবে আপনার মধ্যে কি আছে। কেন? তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো পটামৃত যাবৎ কিঞ্চিত না ভাস্যতে। কথা বললেই ধরা পড়ে যাবেন আপনি মূর্খ, তাই না? কথা বললেই ধরা পড়বে মূর্খ, তার আগে ধরতে পারবেন না। এত সুন্দর জামা প্যান্ট, একবারে ঘড়ি টড়ি পরে একদম লাট সাহেবের মতো সেজে গুজে বসবে, আপনি বুঝতেই পারবেন না। বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে।
ভাষা বললেই ও ধরা পড়ে যাবে মূর্খ। আচার ব্যবহার পরিচয় দিয়ে দেয় আপনি কোন ব্যক্তি। উচ্চ শিক্ষিত রূপরে চাহো যদি উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন। সদা তিনদপি হও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ধরো চৈতন্য চরণ। তাই গৌর হরি বল। সুন্দর পুরুষ কেহ থাকে যদি নগ্ন দেহ, থাকে যদি নগ্ন দেহ, তার দশা হয় গো যেমন, তার দশা হয় গো যেমন। মনুষ্য জন্ম পাইয়া, জনম পাইয়া, রাধা কৃষ্ণ না ভজিলা, রাধা কৃষ্ণ না বুঝিলা, তার দশাতে মত মরণ। তার দশাতে মত মরণ। বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে শেষ তুলনা কার সঙ্গে? সব থেকে দামি জিনিস বর্তমানে মনে হয় ৮০,০০০ টাকা, 10 গ্রামের দাম, তাই তো? সোনা সোনা সোনার সঙ্গে তুলনা করবি? হ্যাঁ। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। পানিয়া পুন মনস্তাপে, পানিয়া কোন মনস্তাপে। শোন, সোনার দাম আছে কিন্তু সোনার মান নেই। সোনার দাম আছে এটা বলতে পারিস, কিন্তু মান নেই। যার বাপের পয়সা আছে সে সোনা কিনে পায়েও পড়তে পারে, পরে না? আপনি দেখেন না, আমার কথা শুনুন, ম্যাড্রাস চলে যান, তিরুপতি বালাজিকে দেখতে যান একবার। সমতল ভূমি থেকে 24-25 কিলোমিটার হাইটে তিরুপতি বালাজি। আমি গেছিলাম তো। ওখানের মেয়েরা ওই যে আঙুলের ফাঁকে আপনারা যেগুলো পরেন কি বলেন? আঙ্গট। ওখানে বলে নখ চুটকি, ওটা সোনার। এইরকম চওড়া চওড়া সোনার নপুর পরে আছে ওদিকের মেয়েরা। পয়সা যার আছে সোনা পায়ে পড়তে পারে, কোনো অসুবিধা নেই। সোনা পায়ে পড়তে নেই কেন? সোনায় কি লক্ষ্মী? না, সোনায় কলি। তাহলে দাম আছে, মান নেই। হ্যাঁ, 1, 2 সোনা পড়লে হঠাৎ করে আপনি 5 ভরি সোনা পরে ফেলবেন, বেশি না 8 ঘন্টা পর থেকে আপনার শরীর গরম হয়ে যাবে। আপনার চলাফেরা কথাবার্তার মধ্যে দেখবেন আপভাবে একটা অহংকার চলে আসবে। কি গো, কেমন আছো? এ আসবেই। সোনা পড়লে অহংকার জন্মায়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়াপন মনস্তাপে। সোনা ঝাঁপ দিয়ে দিল আগুনে, নিজতন জারি ভস্ম সম করাইতে পৈঠল অনল সন্তাপ, পৈঠল অনল সন্তাপে। যা সম বিধিক অধিক নাহি অনুভবে, যা সম বিধিক অধিক নাহি অনুভবে। তুলনা দি বারো নাহি ঠো, নাহি ঠো। তুলনা দিবার নাহি ঠো। কার সঙ্গে তুলনা দেব বল? যা সমবিধিক অধিক নাহি অনুভবী। বিধাতার সৃষ্টিতে এমন কোন ব্যক্তি নাই, এমন কোন বস্তু নাই যার সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা হয়। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ও কাঞ্চনা
এখন ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। আর সজনী যাই গো নদিয়া, মোর রূপ দেখিয়া হইয়াছি পাগল। ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ওরে চল সজনী যাই গো নদিয়া। গৌর কাটা ভীষণ কাটা, ও কাটা লাগলে পরে ছুটন গৌর কাটা বিষম কাটা, কাটা লাগলে পরে ছুটন গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দংশী আছে আমার গায়ে। সজনী যাই গো নদিয়া, ওরা রূপ দেখিয়া হই যাইছি পাগল। জল 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 দাত্রী ধন নাত্রী ধাম জল 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 ও গ্রহেন তাগনি ধা গ্রহেন তাগনি ধা গ্রহেন তাগনি ধাক্কা ধাক্কা গ্রহেন তাগলা থেকে ধন থেকে জঙ্কিত জল 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 দাত্রী ধাম নাত্রী ধাম জল 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 গ্রহেন তাগনি ধা গ্রহেন তাগনি ধা গ্রহেন তাগনি ধা গ্রহেন তাগনি ধা বহু কিশোর রে, বহু কিশোর রে। এতক্ষণ আমরা তত্ত্ব সমৃদ্ধ জ্ঞান সিন্ধু নদী অবগাহন করলাম। জয় রাধে। এটা সাজা হলো না সাজা হলো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, চলো শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। এই যাবি প্রাণ জুড়াবি, যেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখা বংশীব দ্বাদশ কান, কেশিগার বংশীবা দ্বাদশ কান, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবা দ্বাদশ কান, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
মায়েরা, এই যে পদাবলীটি আপনারা শুনছেন, মেদিনীপুর আর উড়িষ্যা এই বর্ডারে ছেলেটার বাড়ি। 8 বছর বয়সে এই ভজনটি লিখেছিলেন। ছেলেটির অনেকগুলি নাম, তবে আশ্চর্য বিষয় বাবা মা দুজনের নাম মিলিয়ে একটা নাম রাখা হয়েছিল। বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। মায়ের দুঃখী, বাবার রাম, দুয়ে মিলে দুঃখী রাম। পরবর্তীতে গুরু কৃপা পেয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, শ্রীজিৎ গোস্বামীর কৃপা প্রাপ্ত হলেন। কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন, আজ থেকে তোর নাম শ্যামানন্দ ঠাকুর। তারই লেখাই পদাবলী। তবে এতক্ষণ আপনারা হাততালি দিচ্ছিলেন নিচে হাত রেখে, এবার হাতটা উপরে তুলতে হবে। কেন? ব্রজের যারা আছেন তাদের জয় দিতে হবে। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ। জয় দ্বিজ পত্নী, জয় মা কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজন্য ভাবাত পদ্ম করিয়া স্বর, শ্রীজন্য ভাবাত পদ্ম করিয়া স্বর। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে তবে ব্রজে ঢুকতে পারবে। বৃন্দাবনের রাষ্ট্রপতি কে? প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি বলো, অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। सम देखा मेरे साम देखा, ए ललिता कहां से मेरा साम छुपा रे। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। রাধারানী গোবিন্দকে খুঁজছে, চলুন সেই সুযোগে আমরাও বৃন্দাবনে গোবিন্দকে ভালো করে খুঁজে দেখি কোথায় আছে নাকি। রাধা ঢুंढ
ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। शाम देखा मैंने शाम देखा। शाम देखा मैंने शाम देखा। शाम देखा मैंने शाम देखा। ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ललिता वहां पे मेरा शाम क्या करती हो? राधे गौआ चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। हे विशाखा मेरा शाम जतिपुरा में क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुबन में देखा। 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 हे चित्रा मेरा शाम निधुबन में क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने सबाई बोलो शाम देखा। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में दांजलि में राधे राधे मानगली में राधे राधे कुंजगली में राधे राधे श्वेतोद्वीप में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चगलेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अल्तपहाड़ में राधे राधे अमन कटोरा राधे राधे सतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दानगली में राधे राधे मानगली में राधे राधे कुंजगली में राधे राधे श्वेतोद्वीप में राधे राधे प्रेमन में राधे राधे राधावन में राधे राधे मोहावन में राधे राधे कालवन में राधे राधे कमलवन में राधे राधे श्रृंगारवन में राधे राधे बेलवन में मोहावन में राधे राधे सदस्वन में राधे राधे कालवन में राधे राधे कमलवन में राधे राधे निकुंजवन में
রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ সবার কাছে অনুরোধ, কাল শুভে जब भी जबान खोले तो राधे राधे बोले। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, और जोर से बोलो जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন, আমাদের বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী অষ্ট সখী পরিবৃতা। অষ্ট সখী পরিবৃতা হয়ে রাধারানী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সুদেবী, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা সখীদের কাছে গোবিন্দ রূপের কথা বর্ণনা করছে। সখীরে ও সখীরে, বেলি অবসান কাল জলের কলসি নিয়ে জল আনতে, সোনার কলসি, বিশ্বভানু রাজার কন্যা রাধারানী সোনার কলসি নিয়ে জল আনতে গেল। আর জল আনতে গিয়ে কি হলো জানো? হায় হায় হায়, ধনী যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী, ঘরে আইলা বিনোদিনী, অরূপ দেখিয়া কাঁদিয়া আকুল ধ্যায় শ্যামরূপ খান, ধ্যায় শ্যামরূপ খানি। ললিতারে ও ললিতারে, কেমন করে রূপ দেখলাম জানিস? ওই জলের কলসিটা যমুনায় ডুবাতে যাব, হঠাৎ কি দেখলাম জানিস? কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলা চিকন কলা বাজায় বাঁশরি। ওরে শুনতে কানে বাজলো প্রাণে, শুনতে কানে বাজিল পানে, আমার ভাসলো গাগরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। আস্তে 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 ও মায়েরা শুনলেন কি হলো? ও তো বাঁশি বাজিয়েছে, ওইদিকে দেখতে গিয়ে এদিকে সর্বনাশ হয়ে গেল। এই শোনো, ওইদিকে তাকাতে গিয়ে এদিকে সর্বনাশ হয়ে গেল। কি হলো? ওই বাঁশি শুনতে গিয়ে এদিকে তাকিয়ে দেখি জলের কলসি অর্ধেক যমুনায় চলে গেছে। ওরাই তারপর কি হলো? কি হবে? বাবা দিয়েছিল বিয়েতে যৌতুক সোনার কলসি, সোনার কলসি ভেসে গেল। তারপর তুই কি করলি? বলে সখী রে, কলসি ভেসে গেল তো কি হয়েছে? একটা কলসি ভেসে গেছে, কিন্তু আমি ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল, ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল, আমি ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনা ভেসে গেল, ভরা জলে